দীর্ঘদিন ধরে ঝুলে থাকা রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে নতুন করে আশার আলো দেখছেন অনেকে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন, মিয়ানমারের জান্তা সরকার বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মতি দিয়েছে। আর এই ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। অনেকেই প্রশ্ন তুলেছেন, তারেক রহমানের মালয়েশিয়া সফরের পরই কেন এ ঘোষণা? বিষয়টি কি তারেক রহমানের মালয়েশিয়া সফরের ফল, নাকি কেবল সময়ের কাকতালীয় মিল? প্রায় ১ দশক ধরে বিশ্বের অন্যতম বড় শরণার্থী সংকটের ভার বহন করছে বাংলাদেশ। কক্সবাজার ও নোয়াখালীর ভাসানচর আশ্রয় শিবিরে অবস্থান করছেন ১০ লাখেরও বেশি রোহিঙ্গা। বহু দফা আলোচনা হলেও নিরাপত্তা, নাগরিকত্ব ও আন্তর্জাতিক তদারকির প্রশ্নে এতদিন বাস্তব কোনো অগ্রগতি হয়নি। তবে এবার নতুন আশার বার্তা দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মিয়ানমারের জান্তা সরকার বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মতি জানিয়েছে। শীঘ্রই এটি বাস্তবায়িত হবে। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর কূটনৈতিক উদ্যোগ এবং আঞ্চলিক আলোচনার ফলেই এই অগ্রগতি এসেছে বলে জানান তিনি। মালয়েশিয়া থেকেও ৫,০০০ রোহিঙ্গাকে ফেরত নিতে মিয়ানমার সরকার সম্মত হয়েছে বলে জানান আনোয়ার ইব্রাহিম। তিনি বলেন, দুদেশের মধ্যে আলাপ আলোচনার পর মিয়ানমার রোহিঙ্গাদের ফেরত নিতে সম্মত হয়েছে। একই সময়ে আনোয়ার ইব্রাহিম জোর দিয়ে বলেন, এ কারণেই মিয়ানমারের সঙ্গে রোহিঙ্গাদের ভালো সম্পর্ক রাখা গুরুত্বপূর্ণ। মিয়ানমারের জান্তা সরকার এখন মালয়েশিয়া থেকে ৫,০০০ রোহিঙ্গা এবং বাংলাদেশ থেকে প্রথম ধাপে প্রায় ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মতি জানিয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া সফরকে মিলিয়ে সামাজিক মাধ্যমে নানা বিশ্লেষণ শুরু হয়েছে। অনেক ব্যবহারকারী দাবি করছেন, সফরটি আঞ্চলিক কূটনীতিতে ইতিবাচক প্রভাব ফেলেছে এবং এর পরপরই রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে অগ্রগতির ইঙ্গিত পাওয়া গেছে। নাহিদা, স্মৃতি, দেশ রূপান্তর।